بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করবে এবং নেক কাজ করবে, আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। আমি তো পরকালে তার জন্য সম্মানজনক রেজেক প্রস্তুত করে রেখেছি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবী পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না। যদি এমন করো, তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে। তবে তোমরা সর্বদাই ভালোভাবে কথাবার্তা বলবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجز أهل البيت ويطهركم تطهيرا। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহিলিয়াতের জামানার নারীদের মতো কখনো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা এসব কিছুর মাধ্যমে নবী পরিবার তথা তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে দেবেন এবং তিনি তোমাদের ভালো করে পাক সাফ করে দিতে চান। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তাঁর জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত করা হয়, তোমরা তা স্মরণে রেখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। অবশ্যই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মোমেন পুরুষ, মোমেন নারী, ফরমাবরদার পুরুষ,
ফরমাবরদার নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ, এই অঙ্গসমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, স্মরণকারী নারী, এদের সবার জন্যে আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা ও তাঁর রসুল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর তাদের সে ব্যাপারে নিজেদের কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের নাফরমানি করবে, সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। হে নবী, স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলছিলে যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন, এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ে বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এ পর্যায়ে তোমার মনের ভেতরে যেই কথা তুমি লুকিয়ে রেখেছিলে, আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দেন। আসলে তোমার পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা না থাকে, বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তাদের তালাক দিয়ে দেয়। অবশ্য আল্লাহ তাআলার আদেশই সর্বত্র কার্যকর হবে। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাহ তাআলা নবীর জন্যে যে সিদ্ধান্ত করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই। আগের নবীদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا।
যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা তাকেই ভয় করত। তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে মানুষ, তোমরা জেনে রেখো, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহ তাআলার রসূল এবং নবীদের সিলমোহর শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা করো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন, তার ফেরেশতারাও আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের মূর্খতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত তিনি হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যেদিনই তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিনই তাঁর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলার অনুমতিক্রমে তোমাকে তাঁর দিকে আহ্বানকারী ও হেদায়েতের এক সুস্পষ্ট প্রদীপ বানিয়েছি। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা। তুমি মুমিনদের এই মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি কখনো কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا।
হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো, অতঃপর তাদের স্পর্শ করার আগেই যদি তাদের তালাক দাও, তাহলে এই অবস্থায় তাদের উপর বাধ্যতামূলক কোনো ইদ্দত নেই যা তোমরা তা গুনতে শুরু করবে। তবু তোমরা তাদের কিছু ভরণ পোষণ দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما। হে নবী, আমি তোমার জন্য সেসব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ। সেসব মহিলাদেরও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আরও রয়েছে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন যারা তোমার সাথে হিজরত করেছে। তাদের মধ্য থেকেও তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো। তাছাড়া যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর জন্যে নিবেদন করে, তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে পারবে। এ বিশেষ অনুমতি শুধু তোমার জন্যে, অন্য মোমেনদের জন্যে নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের উপর যে বিধিবিধান নির্ধারণ করেছি তা আমি ভালো করেই জানি। তোমার ব্যাপারে এ সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার উপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما। তুমি ইচ্ছা করলে তাদের মধ্য থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও, তাতেও তোমার উপর কোনো গুনাহ নেই। এ বিশেষ সুযোগ তোমাকে এই জন্যেই দেয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, তারাও অযথা দুঃখ না পায়, এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমাদের মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا। হে নবী,
এর বাইরে তোমার জন্য বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে গ্রহণ করবে, যদিও সেসব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে, আল্লাহ তাআলা সব কিছুর উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ারের জন্য আসার অনুমতি দেয়া হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ারের জন্য অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতোই প্রবেশ করো। অতঃপর যখন খাবার শেষ করে ফেলবে তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয়েও না। তোমাদের এ বিষয়টি নবীকে কষ্ট দেয়, সে তোমাদের এ কথা বলতে লজ্জা বোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলা থেকে মোটেই লজ্জা বোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কোনো জিনিসপত্র চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয় তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে একটি বড় অপরাধের বিষয়। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, অবশ্যই আল্লাহ তাআলা তা সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا নবী পত্নীদের উপর তাদের পিতা, ছেলে, ভাই, ভাইদের ছেলে, বোনদের ছেলে সব সময় আসা যাওয়া করা, মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু প্রত্যক্ষ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতারা আল্লাহর আদেশে নবীর উপর আল্লাহর রহমত পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাঁর উপর দুরূদ পাঠাতে থাকো এবং তাঁকে উত্তম অভিবাদন পেশ করো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জায়গায় অভিশাপ বর্ষণ করেন। তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে, তারা মূলত অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো, তারা যেন তাদের নিজেদের উপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়। এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রেখো, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। মুনাফিক দল, তাদের সাথে যাদের অন্তরের কুফরির ব্যাধি রয়েছে ও যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী, আমি অবশ্যই তোমাকে তাদের উপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছু দিনই থাকতে পারবে। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। তারা থাকবে অভিশপ্ত হয়ে, অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্যে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তোমার আগে যারা বিশ্বাসঘাতক ছিল, তারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এই ছিল আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদের বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত খুব নিকটেই এসে গেছে। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা।
আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন। خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا সেখানে তারা চিরদিন থাকবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্যে তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا সেদিনে তাদের চেহারা সমূহ ওলট পালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিনে তারা বলবে, হায় কত ভালো হতো আমাদের যদি আমরা আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্য করতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করে দিয়েছে। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের রব, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের উপর বড় রকমের অভিশাপ পাঠাও। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হইও না যারা নানাভাবে মুসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেসব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে বলেছে। সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا অবশ্যই আমি কোরআনের এই আমানত আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল। নিঃসন্দেহে সে মানুষ ছিল একান্ত জালেম ও এই আমানত বহন করার গুরুত্ব সম্পর্কে একান্তই অজ্ঞ। ليعذب الله المنافقين والمنافقات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা যেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারীদের এই আমানতের দায়িত্বে অবহেলার জন্যে
কঠোর শাস্তি দিতে পারেন এবং আল্লাহ তাআলা মোমেন পুরুষ মোমেন নারীদের উপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্য ক্ষমা পরবশ হতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা সাবা, মক্কায় অবতীর্ণ, আয়াত 54, রুকু 6। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আকাশমণ্ডলীয় জমিনে যা কিছু আছে সবই যার একক মালিকানাধীন এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র তাঁর জন্যে। তিনি প্রজ্ঞাময়, তিনি সব খবর রাখেন। يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور। তিনি জানেন যা কিছু জমিনের ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু তা থেকে উদ্গত হয়, যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয়, এর প্রতিটি বিষয় তিনিই জানেন। তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। হে নবী, তুমি বলো আমার মালিকের কসম, হ্যাঁ অবশ্যই তা তোমাদের কাছে আসবে। আমার রব অদৃশ্য ও অদেখা জগৎ সম্পর্কে অবহিত। এই আকাশমণ্ডলী ও জমিনের অণু পরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড়, এর কোনো কিছুই তার জ্ঞানের অগোচরে নয়। এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم। যেন এর ভিত্তিতে তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। বস্তুত তারাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم। যারা এ জমিনে প্রাধান্য পাবার জন্যে আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের জন্যে পরকালে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد। হে নবী, যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছে তারা জানে এটি তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব। এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার দিকেই পথ নির্দেশ করে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد।
যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে, হে সাথীরা, আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির কথা বলবো যে তোমাদের এই মর্মে খবর দেবে যে মৃত্যুর পর যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে। أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد। আমরা জানি না এ ব্যক্তিটি কি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তার সাথে কোনো রকম উন্মাদনা রয়েছে, বরং আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার আযাব ও দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত আছে। أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب। তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? আমি চাইলে ভূমিকে তাদের নিজেদের সহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি তাদের উপর কোনো আকাশ খণ্ডের পতন ঘটাতে। এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্যে কিছু নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তাআলার অভিমুখী হয়। ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد। আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম। আমি পাহাড়গুলোকেও এই বলে আদেশ দিয়েছিলাম যে, হে পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তসবিহ পাঠ করো। একই আদেশ আমি দিয়েছিলাম পাখিকুলকেও। আমি তার জন্যে লোহাকে নরম করে দিয়েছিলাম। أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير। আমি তাকে বলেছিলাম, বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াসমূহকে যথাযথভাবে সংযুক্ত করো। তোমরা নেক কাজ করো, তোমরা যা কিছু করো আমি তার পর্যবেক্ষণ করি। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আমি সুলাইমানের জন্যে বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম। তার প্রাতকালীন ভ্রমণে ছিল 1 মাসের পথ, আবার সন্ধ্যাকালীন ভ্রমণও ছিল 1 মাসের পথ। আমি তার জন্যে গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। তার মালিকের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্যে কাজ করত। আমি বলেছিলাম, তাদের মধ্য থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো। يعملون له ما يشاء من محارب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور। সুলাইমান যা কিছু চাইত তারা তার জন্যে তাই তৈরি করে দিত।
যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি, পুকুরের ন্যায় বড় বড় থালা ও জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী চুলার উপর স্থাপন করার বৃহৎ আকারের ড্যাগ। আমি বলেছি, হে দাউদ পরিবারের লোকেরা, তোমরা আমার শকর আদায় করতে নেক কাজ করো। আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই শকর আদায় করে। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। যখন আমি তার উপরে মৃত্যুর আদেশ জারি করলাম, যখন তাদের জিন ও মানুষ কর্মী বাহিনীর কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি, দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র ঘুণ পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল। সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল সুলাইমান জীবিত নেই। তারা যদি গায়েবের বিষয় জানত, তাহলে তাদের এত সময় লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور। সাবানগরের অধিবাসীদের জন্যে তাদের স্বীয় বাসভূমিতে আল্লাহর কুদরতের নিদর্শন মজুদ ছিল। 2 সারি উদ্যান, একটি ডান দিকে আরেকটি বাঁ দিকে। আমি বলেছিলাম, তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক খাও, তার শকর আদায় করো। কত সুন্দর নগরী এটা, কত ক্ষমাশীল এ নগরীর রব আল্লাহ তাআলা। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। কিন্তু পরে ওরা আমার আদেশ থেকে ফিরে গেল, ফলে আমি তাদের উপর এক বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম। তাদের সে সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম, যাতে থেকে গেল বিষাদ ফল, ঝাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ। ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور। আমি তাদের এ শাস্তি দিয়েছিলাম, কেননা তারা নেয়ামতকে অস্বীকার করেছে। আমি কি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই? وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين। আমি সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উপরও বরকত দান করেছিলাম। উভয়ের মাঝে আরও কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম, এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, তোমরা সেখানে দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো। فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور। তারা বলল,
হে আমাদের রব, আমাদের সফরে তুমি দূরত্ব স্থাপন করো। তারা নিজেদের উপর জুলুম করল, ফলে আমিও শাস্তি দিয়ে তাদেরকে অন্যান্য মানুষদের জন্যে একটি কাহিনীর বিষয়ে পরিণত করে দিলাম। আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে তছনছ করে দিলাম। অবশ্যই এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে। ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين। ইবলিশ তাদের ব্যাপারে নিজের ধারণাকে সত্য পেয়েছে, অতঃপর তারা তারই আনুগত্য করেছে, অবশ্য ঈমানদারদের একটি দল ছাড়া। وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ। অথচ তাদের উপর শয়তানের কোনো রকম আধিপত্য ছিল না। আসলে আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখিরাতের উপর ঈমান আনে আর কে সে ব্যাপারে সন্দিহান। তোমার রব তো সব কিছুর উপরই নিগাহবান। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। হে নবী, তুমি বলো, তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো। তারা আসমান সমূহ ও জমিনের এক অণু পরিমাণ কিছুরও মালিক নয়। এ দুটোর মাঝে যা কিছু আছে সে ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে তাদের কোনো সাহায্যকারী রয়েছে। ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير। কিয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তির কথা আলাদা। এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে, তখন তারা একে অপরকে বলবে, কি ব্যাপার, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, তিনি সত্যিই বলেছেন, তিনি সমুচ্চ, তিনি মহান। قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين। হে নবী, তুমি জিজ্ঞেস করো, কে তোমাদের আসমান সমূহ ও জমিন থেকে রেজেকে সরবরাহ করে? তুমি বলো, আল্লাহ তাআলা। অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আছি, না হয় উভয়ে সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছি। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون। তুমি বলো, আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আবার তোমরা যা অপরাধ করেছ সে ব্যাপারেও আমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم। তুমি বলো, কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গুমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন। তিনি শ্রেষ্ঠ বিচারক, প্রবল প্রজ্ঞাময়। قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم। হে নবী,
তুমি বলো, তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছ। জেনে রেখো, তার কোনো শরীক নেই, বরং আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, কুশলী। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে, হে মুসলমানরা, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো, তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে? قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون। হে নবী, তুমি বলো, তোমাদের জন্যে যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না, তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। কাফেররা বলে, আমরা কোনোদিনই এ কোরআনের উপর ঈমান আনব না এবং আগের কিতাবগুলোর উপরও ঈমান আনব না। হে নবী, সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে, যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে, তখন তারা একজন আরেকজনের উপর অভিযোগ চাপাতে থাকবে। যাদের পদানত করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে, যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন হতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। এই কথার জবাবে অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে, আমরা কি তোমাদের হেদায়েতের পথে চলা থেকে বাধ্য করেছিলাম? বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল, আসলে তোমরা নিজেরাই ছিলে নাফরমান। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون। যাদের পদানত করে রাখা হয়েছিল, এবার তারা অহংকারী নেতাদের বলবে, তোমাদের রাত দিনের চক্রান্ত আমাদের নাফরমানি করতে বাধ্য করেছিল। বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই। এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আযাব দেখতে পাবে, তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে।
সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের গলদেশে শেকল পরিয়ে দেব। তুমি বলো, স্বীয়কৃত কর্মের জন্যে এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেয়া যাবে? وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون। কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে জাহান্নামের সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি, অথচ তাদের বিত্তশালী লোকেরা এ কথা বলেনি যে তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি। وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين। তারা আরো বলেছে, আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আযাব দেয়া হবে না। قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। হে নবী, তুমি বলো, আমার রব যাকে ইচ্ছা করেন তার রেজেক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। হে মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এমন কোনো বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে, তবে যে ব্যক্তি ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে তার কথা আলাদা। এই ধরনের লোকদের জন্যই কিয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তারা জান্নাতের সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে, কেননা তারা নেক আমল করেছে। والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون। যারা নানা কৌশলে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে চেয়েছে তারাই হচ্ছে ওসব লোক যারা আযাবেই পড়ে থাকবে। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين। হে নবী, তুমি বলো, আমার রব তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেজেক বাড়িয়ে দেন, আবার যার প্রতি ইচ্ছা তার জন্যে তা সংকুচিত করে দেন। তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি অবশ্যই তার প্রতিদান দেবেন, তিনিই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون। একদিন তিনি এদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন। অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্য করে তিনি বলবেন, এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদেরই ইবাদত করত? قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون।
ফেরেশতারা বলবে, হে আমাদের রব, তুমি মহান, তাদের বদলে তুমিই আমাদের অভিভাবক। ওরা তো বরং জিনদেরও ইবাদত করত এবং এদের অধিকাংশ লোক তাদের উপর বিশ্বাসও করত। فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون। আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই। সেদিন জালেমদের আমি আরও বলবো যে আগুনের আযাবকে তোমরা অস্বীকার করতে আজ তারই মজা উপভোগ করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ وَقَالُوا مَا هَذَا إِلَّا إِفْكٌ مُفْتَرًى وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে, এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই কিছু নয়। তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সে তোমাদের তা থেকে ফিরিয়ে রাখতে চায়। এবং কোরআন সম্পর্কে তারা বলতো, এটা তো মন গড়া মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আর এ কাফেররা সত্য দিন সম্পর্কে যখন কোনো সত্য এসে তাদের কাছে হাজির হতো তখন তারা বলে, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। وَمَا آتَيْنَاهُم مِّن كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍ। অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে, না আমি তোমার আগে এদের কাছে অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি। وَكَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي فَكَيْفَ كَانَ نَكِيرِ। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার 1/10 পর্যন্ত এরা পৌঁছতে পারেনি। অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন তুমি দেখেছ আমার আযাব কত ভয়ঙ্কর ছিল। قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ। হে নবী, তুমি বলো, এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি, তা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার জন্যে সত্যের উপরে দাঁড়িয়ে যাও, দুজন করে কিংবা একা একা। অতঃপর ভালো করে চিন্তা করো, তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয়, সে তো হচ্ছে তোমাদের জন্যে আসন্ন ভয়াবহ আযাবের একজন সতর্ককারী মাত্র। قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবার জন্যে কোনো পারিশ্রমিক দাবি করিনি। এ কাজের
যা কল্যাণ তা তো তোমাদের জন্যে। আমার পাওনা আল্লাহ তাআলার কাছে, তিনি মানুষের প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী। قل إن ربي يقذف بالحق علام الغيوب তুমি বলো, আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন, যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত। قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد তুমি বলো, সত্য এসে গেছে, বাতিল না প্রথমবার নতুন কিছু সৃজন করতে পেরেছে, না দ্বিতীয়বার প্রসারিত হবে। قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب হে নবী, তুমি বলো, আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে আমার এ বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে। আর যদি আমি হেদায়েতের উপর থাকি, তবে তা শুধু এই জন্যে আমার রব সেটা আমার প্রতি ওহী করেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন। ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب হে নবী, যদি তুমি সেদিনটি দেখতে পেতে, যখন এরা ভীত বিহ্বল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না, একান্ত কাছ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে। وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد এ সময় তারা বলতে থাকবে, হ্যাঁ, আমরা তার উপর ঈমান আনলাম, কিন্তু এখন এত দূর থেকে ঈমানের নাগাল তারা কিভাবে পাবে? وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে শুধু অনুমানের ভিত্তিতেই কথা বলছে। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب আজ তাদের মাঝে ও তাদের জান্নাত পাওয়ার কামনা বাসনার মাঝে একটি দেয়াল দাঁড় করিয়ে দেয়া হবে, যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল। সূরা ফাতির, মক্কায় অবতীর্ণ, আয়াত ৪৫, রুকু ৫। بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير সব তারিফ আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি স্বীয় বাণীবাহক ফেরেশতাদের সৃষ্টিকর্তা, যারা ২, ২, ৩, ৩ ও ৪, ৪ পাখা বিশিষ্ট শক্তির প্রতীক। তিনি চাইলে সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক। ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها
وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم আল্লাহ তাআলা মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার পথ রোধকারী নেই। আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য পাঠাতে পারে না। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون হে মানুষ, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ছাড়া কি তোমাদের আর কোনো স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক সরবরাহ করে? তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই। তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ হে নবী, যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তুমি উদ্বিগ্ন হও না, কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। আর সব কিছু তো একদিন আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষ, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য, অতঃপর দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কখনো ধোঁকায় না ফেলে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তার দলবলদের এই জন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য এক কঠিন শাস্তি রয়েছে। অপরদিকে যারা তাঁর উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون অতঃপর সে ব্যক্তি যার খারাপ কর্মকাণ্ড তার জন্য শোভন করে রাখা হয়েছে সে অবশ্য তাকে উত্তম কাজ হিসেবেই দেখতে পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, আবার যাকে চান তাকে তিনি হেদায়াত দান করেন। তাই হে নবী, তাদের উপর আক্ষেপ করতে গিয়ে দেখো তোমার জীবন যেন বিনষ্ট হয়ে না যায়। ওর যা কিছু করে অবশ্যই আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور
আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যে বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়, পরে তাকে আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে উড়িয়ে নিয়ে যাই। এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি। ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে। من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। যদি কেউ মান মর্যাদা কামনা করে, তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তার দিকে শুধু পবিত্র বাক্যই উঠে আসতে পারে, আর নেক কাজই তাকে উচ্চাসনে উঠায়। যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আঁটে, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের সব চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হবে। والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير। আল্লাহ তাআলা তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন। এরপর তোমাদের তিনি নরনারীর জোড় বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তানও প্রসব করে না, যার জ্ঞান আল্লাহ তাআলার কাছে পূর্বাহ্নেই মজুদ থাকে না। আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানোও হয় না, যা কোনো গ্রন্থে সংরক্ষিত নেই। অবশ্যই এটা আল্লাহ তাআলার জন্যে সহজ ব্যাপার। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون। দুটো পানির সমুদ্র এক সমান নয়। একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটি হচ্ছে লোনা ও বিষাদ। তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোশত আহার করো এবং মাঝে মাঝে মুক্তার অলংকার বের করে আনো, অতঃপর তোমরা তা পরিধান করো। তোমরা আরও দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিরে চলাচল করে, যাতে করে তোমরা তার দেয়ার রেজেক অনুসন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা আদায় করবে। يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير।
তিনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের ভেতর। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেন। এরা সবাই এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করবে। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তোমাদের সবার রব। যাবতীয় সার্বভৌমত্ব তাঁর জন্যেই। তাঁকে বাদ দিয়ে তোমরা অন্য যেসব মাবুদকে ডাকো, তারা তো তুচ্ছ একটি খেজুরের আঁটির বাইরের ঝিল্লিটির মালিকও নয়। إن تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير। যদি তোমরা তাদের ডাকো, প্রথমত তারা তো তোমাদের ডাক শুনবেই না। যদি তারা তা শোনেও, তবে তারা তোমাদের ডাকের কোনো উত্তর দেবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের শিরককে অস্বীকার করবে। এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ সত্তা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد। হে মানুষ, তোমরা সবাই আল্লাহ তাআলার সামনে অভাবগ্রস্ত, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ অভাবমুক্ত, যাবতীয় প্রশংসার মালিক। إن يشأ يذهبكم ويأت بخلق جديد। তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারেন এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন। وما ذلك على الله بعزيز। আর এই কাজটি আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন নয়। ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير। কিয়ামতের দিন কেউ কারো গুনাহের বোঝা বইবে না। কোনো ব্যক্তির উপর গুনাহের বোঝা ভারী হলে সে যদি তা বইবার জন্য অন্য কাউকে ডাকে, তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না। যাকে সে ডাকলো সে তার নিকটাত্মীয় হলেও নয়। হে নবী, তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা গায়ব থেকে তাদের মালিককে ভয় করে। উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে, কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজের কল্যাণের জন্যে। চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহ তাআলার কাছেই। وما يستوي الأعمى والبصير। একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না। ولا الظلمات ولا النور। না আধার ও আলো কখনো সমান হতে পারে। ولا الظل ولا الحرور। ছায়া এবং রোদও তো সমান নয়। وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور। একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান। তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে। ইন আনতা ইল্লা নাযীর। আসলে তুমি তো জাহান্নামের একজন সতর্ককারী বই, আর কিছুই নও।
إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি। কখনো কোনো উম্মত এমন ছিল না যার জন্য কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ। এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্যে তুমি উৎকণ্ঠিত হও না। এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, যদিও তাদের নবীরা তাদের কাছে নবুয়তের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল। ثُمَّ أَخَذْتُ الَّذِينَ كَفَرُوا فَكَيْفَ كَانَ نَكِيرِ। অতঃপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি। কত ভয়ঙ্কর ছিল আমার আযাব। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ ثَمَرَاتٍ مُخْتَلِفًا أَلْوَانُهَا وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। হে মানুষ, তুমি কি এই বিষয়টি নিয়ে চিন্তা করো না? আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এ পানি দ্বারা আমি জমিনের বুকে রং বেরঙের ফলমূল উদ্গত করি। পাহাড় সমূহ রয়েছে নানা রঙের, কোনোটা সাদা, কোনোটা লাল, এর রঙও বিচিত্র রকমের, কোনোটা আবার নিকষ কালো। ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। একইভাবে মানুষ, জমিনের উপরে বিচরণশীল জীবজন্তু এবং পশুসমূহ রয়েছে নানা রঙের। আল্লাহ তাআলাকে তাঁর বান্দাদের মাঝে সেসব লোকেরাই বেশি ভয় করে যারা এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে জানে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, নামাজ প্রতিষ্ঠা করে, আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে, মূলত তারা এমন এক ব্যবসার আশায় আছে যা কখনো ধ্বংস হবে না। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। এর উদ্দেশ্য হচ্ছে তিনি যেন তাদের কাজের পুরোপুরি বিনিময় দিতে পারেন। নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী। والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير। হে নবী, যে কিতাব আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য। এর আগের যে সব কিতাব রয়েছে এ কিতাব তার সমর্থনকারী। অবশ্যই আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভালো করে জানেন ও দেখেন।
ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير অতঃপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি যাদের আমি এ কাজের জন্য বাছাই করেছি। তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল। তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল। তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহেরবানিতে নেক কাজে ছিল অগ্রগামী। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো ও মুক্তা খচিত কাকন পরানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور তারা বলবে সমস্ত তারিফ আল্লাহর, যিনি আজ আমাদের কাছ থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন। অবশ্যই আমাদের রব ক্ষমাশীল গুণগ্রাহী। الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب যিনি তাঁর একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের আর কোনো রকম কষ্ট স্পর্শ করবে না আমাদের কোনো রকম ক্লান্তি ও অবসাদ। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের উপর এমন আদেশ হবে না যে তারা মরে যাবে, না তাদের থেকে জাহান্নামের আযাব লঘু করা হবে। আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দেই। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير আযাবের কষ্টে তারা সেখানে আর্তনাদ করবে আর বলবে, হে আমাদের রব, তুমি আমাদের এই আযাব থেকে বের করে দাও। আমরা ভালো কাজ করব, আগে যা কিছু করতাম এবার তার বদলে ভিন্ন কিছু করব। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে দুনিয়ায় এক দীর্ঘ জীবন দান করিনি? সাবধান হতে চাইলে কেউ কি সেখানে সাবধান হতে পারত না? তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী নবীও এসেছিল। সুতরাং এখন তোমরা আযাবের মজা উপভোগ করো। মূলত জালেমদের সেখানে কোনোই সাহায্যকারী নেই। إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور নিঃসন্দেহে আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়ব সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মানুষের মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। والذي جعلكم خلائف
الخسائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا ولا يزيد الكافرين كفرهم إلا خسارا তিনি এই জমিনে তোমাদের তার প্রতিনিধি বানিয়েছেন। অতঃপর যে কোনো ব্যক্তি এখানে কুফরি করবে তার কুফরি ও কুফরির ফলাফল তার নিজের উপরই পড়বে। কাফেরদের জন্যে এ কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে। কাফেরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের সেসব শরীকদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো? তোমরা আমাকে দেখাও তো তারা এই জমিনের কিছু সৃষ্টি করেছে কিনা, কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোনো অংশ আছে কিনা, না আমি তাদের কোনো কিতাব দান করেছি যে তার কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে। বরং এরা হচ্ছে জালেম, এরা একে অপরকে শুধু প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়। إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا বস্তুত আল্লাহ তাআলা আসমান সমূহ জমিনকে স্থির করে রেখেছেন যাতে করে ওরা স্বীয় কক্ষপথ থেকে বিচ্যুত না হতে পারে। যদি কখনো ওরা কক্ষচ্যুত হয়েই পড়ে তাহলে বলো, তিনি ছাড়া এমন কে আছে যে এদের উভয়কে পুনরায় স্থির করতে পারবে? অবশ্যই তিনি মহা সহনশীল, ক্ষমাপরায়ণ। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا এরাই এক সময় আল্লাহ তাআলার নামে সুদৃঢ় কসম করে বলতো, যদি তাদের কাছে আল্লাহ তাআলার কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তারা তার প্রতি অধিকতর আনুগত্যশীল হবে। অতঃপর সত্যি যখন তাদের কাছে সতর্ককারী নবী এলো তখন তার আগমন এদের সত্য বিমুখতাকেই শুধু বাড়িয়ে দিল। استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا বাড়িয়ে দিল আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও কুটিল ষড়যন্ত্র। কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না। তবে কি তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে তেমন কিছুর প্রতীক্ষা করছে? যদি তাই হয় তবে শুনে রাখো, তুমি এদের বেলায়ও আল্লাহর বিধানের কোনো পরিবর্তন দেখবে না, না কখনো তুমি এ ব্যাপারে আল্লাহর বিধানকে নড়াচড়া অবস্থায় দেখতে পাবে।
أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا তারা কি জমিনে পরিভ্রমণ করেনি? তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি? তা কেমন ভয়াবহ ছিল, অথচ তারা এদের তুলনায় ছিল অনেক শক্তিশালী। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন এলো, তখন আসমান সমূহ ও জমিনের কোনো কিছুই আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দিতে পারল না। অবশ্যই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আল্লাহ তাআলা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্যে পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের কোনো একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন তাদের সে নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তাঁর বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ, আয়াত ৮৩, রুকু ৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জ্ঞানগর্ভ কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, তুমি প্রতিষ্ঠিত রয়েছ সরল পথের উপর। তানজিলাল আজিজির রহিম, পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআনের অবতরণ। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেলে রয়ে গেছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ লোকের উপরই আল্লাহ তাআলা বিধান অবধারিত হয়ে গেছে, তারা কখনো ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকামাহুন, আমি ওদের গলদেশসমূহে বেড়ি পরিয়ে দিয়েছি, অতঃপর তা তাদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, আমি তাদের সামনে পেছনে অন্ধকারের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্যে সমান কথা, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি তো কেবল এমন লোককে সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহ তাআলাকে গায়ব থেকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহাপ্রতিদানের সুসংবাদ দান করো। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতকে জীবিত করি, তারা যা কিছু আমল আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে সেগুলোকে আমি যথাযথ লিখে রাখি। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে যা কিছু তারা দুনিয়ায় রেখে যায় তাও আমি লিখে রাখি। প্রতিটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কিতাবে গুনে গুনে জমা করে রেখেছি। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসূল এসেছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। যখন আমি তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছি তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসূল হিসেবে আবির্ভূত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এই কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্যে কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। তারা বলল, আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে তাঁর পাঠানো রসূল। وما علينا إلا البلاغ المبين। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এসব কাজ থেকে ফিরে না আসো তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব। উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরো কঠিন শাস্তি স্পর্শ করবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তারা বলল, তোমাদের দুর্ভাগ্য অকল্যাণ তো তোমাদের সাথেই লেগে আছে। তোমাদের যে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এটা কি অমঙ্গলের কাজ?
আসলে তোমরা হচ্ছ একটি সীমালঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং সে এসে সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর রসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। অনুসরণ করো এমন এক রসূলের যে তোমাদের কাছে হেদায়েতের কোনো প্রতিদান চায় না। আসলে যারা তার অনুসরণ করবে তারা হবে হেদায়াত প্রাপ্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم